হ্যালো এভরিওয়ান, আমি স্নেহা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে আমি সকালবেলা যাচ্ছি বাজারে, এখনই 11টা মতো বাজে। তো সকালবেলা বাজারে যাচ্ছি আজকে, যেহেতু টুকাই সকাল সকাল অফিস চলে গেছে, মানে ওর একটু তাড়া ছিল, তাই ও আজকে বাজার যেতে পারেনি। তো ওর বদলে আমিই যাচ্ছি। তো মাঝে মাঝে এরকম টুকটাক বাজার যেতে বেশ ভালোই লাগে। একা হাতে মানে সমস্ত বাজার করা, নিজের পছন্দ মতো বাজার করতে কিন্তু ভালোই লাগে। আর প্রথমে চলে গেছিলাম হচ্ছে মাছের দোকানে, যেহেতু আমরা দুদিন মতো বাড়ি ছিলাম না, বাড়িতে সবজি মাছ সমস্তই শেষ হয়ে গেছিলো, তাই জন্য মাছের দোকানে গেছিলাম। আর এখানে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে আমার জন্য একটা মাছ রাখতে, তো সেই মতো মাছ রেখেছিল। মানে এই মাছওয়ালাটা ভীষণই ভালো। কখনো এরকমও হয় হয়তো বাজার যেতে পারি না, মাছ শেষ হয়ে গেছে, ফোন করলে না বাড়িতেও দিয়ে যায়। তো আমার বেশ সুবিধাই হয়, চেনাশোনা হয়ে গেছে। আর যেহেতু সবজিও শেষ হয়ে গেছিলো, তাই হচ্ছে সবজি হচ্ছে কিনে নিলাম, কয়েকটা লাউ, কুমড়ো, বরবটি, শাক, এগুলো হচ্ছে কিনে নিয়েছিলাম। তো এখানে হচ্ছে বাজার করে তারপরে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে চিকেনের দোকানে, কারণ হচ্ছে সুইটি এখন আমাদের সাথে আছে। তোমরা আগের শর্টে দেখেছো যে সুইটিকে নিয়ে এসেছি, যেহেতু বাবা মা হচ্ছে ঘুরতে যাচ্ছে, তাহলে ওকে তো দেখার মতো কেউ নেই, ওই জন্য হচ্ছে আমার কাছে চলে আসে। মানে যখন বাবা মা কোথাও ঘুরতে যায়, সুইটিকে আমরা আমাদের কাছে এনে রাখি, আবার যখন আমরা কোথাও যাই তখন সুইটি আবার বাবা মার কাছে থাকে। তো এটা একটা ভালোই হয়। তো এখানে বাজার করেছি। আর দেখো, যখন বেরিয়েছিলাম তখন কিন্তু মেঘলা ওয়েদার ছিল, তাই জন্য ছাতা নিইনি, এমনিই বেরিয়ে গেছি। আর তারপরে বাজার করার পর প্রচণ্ড রোদ উঠেছে, মানে এত কষ্ট হচ্ছিল, এক তো ব্যাগটা ভারী হয়ে গেছিলো, এত সমস্ত বাজার ছিল, আর তার মধ্যে রোদ, মানে হেঁটে হেঁটে যেতে কিন্তু ভীষণই কষ্ট হচ্ছিল। আর তারপর দেখো বাড়ি এসেই ব্যাস সুইটি চলে এসে আমার কাছে, মানে ও গন্ধ শুঁকছে আমি কোথায় গেছিলাম, ও মানে গন্ধ পায়, তো সেটাই গন্ধ শুঁকছিল। আর তারপর আমি একটুখানি ওকে আদর করে নিলাম, যেহেতু ও একা একা অনেকটা সময় থাকে। যখন আমি কোথাও বেরোই, আধ ঘন্টা 1 ঘন্টা বা কখনো 15-20 মিনিটও ওকে একা থাকতে হয়। ওকে আবার কি হয় যে যখনই আমি কোথাও যাই ওকে বলে যেতে হয় যে সুইটি আমি আসছি, তুমি কিছুক্ষণ একা একা থাকো, তারপরে হচ্ছে আবার আমি চলে আসবো কিছুক্ষণ পরে। তো ও কিন্তু বেশ কিছুক্ষণ একা একা থাকে, কোনো সমস্যা করে না। কিন্তু আমি যদি ওকে না বলে চলে যাই, যে ধরো ওকে আমি বলিনি, চলে গেছে, আমি সিঁড়ি থেকে শুনতে পাবো ও চিল্লাচ্ছে, মানে ও না মানে একা একা একদম থাকতে পারে না। আসলে ওর সাথে হচ্ছে চেরি ছিল, আমাদের একটা জার্মান শেপার্ড ছিল, তো ও হঠাৎ করেই আর কি মারা যায়। তো ও যখন মারা যায় তারপর থেকে ও একা হয়ে যায়। ওদের দুজনকে একসাথেই আনা হয়েছিল। তো যাই হোক, ওর হয়তো ওইটুকুই আয়ু ছিল, তো ওইটুকু সময়ের জন্যই আমাদের সাথে ছিল। তো ও চলে যাওয়ার পর থেকেই আর কি সুইটি না মানে একা হয়ে গেছে। তো তারপর থেকে ও একদমই একা থাকতে পারে না। ওকে যদি না বলে যাওয়া হয়, ও মানে পাগলের মতো করবে, মানে একবার সোফায় যাবে, একবার ঘরে যাবে, বাইরে যাবে, এরকম করতে থাকবে। ওই জন্য ওকে বলে গেলে নিশ্চিন্ত মোটামুটি 1 ঘন্টা ও একা থাকতে পারবে, কোনো আমাদের অসুবিধা হয় না। আর আমি এখানে এসেই আগে ঝটপট করে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো বাজার করে এসে, মোটামুটি 12টা 12:30 বেজেই গেছিলো, তাই জন্য তাড়াতাড়ি আর কি রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম এসেই। আর তারপর হচ্ছে সুইটির জন্য ওই যে ডিম ভাত রেডি করেছি। ও দুপুরবেলা মোটামুটি ডিম ভাতটাই খায়, কখনো কখনো দই ভাতও দিই ওকে। তো আজকে হচ্ছে ডিম ভাত করেছি ওর জন্য, ওই জন্য ওকে ডিম আর ভাত দেবো। এই যে আমি এখানে খাবার রেডি করছি, আর ও চলে এসছে, ওর খিদে পেয়েছে, ও চলে এসছে রান্নাঘরে খাবারের জন্য। মানে আমি রান্নাঘরে এসছি মানে ও বুঝে গেছে যে এখন ওকে খাবার দেবো, তাই ও চলে এসছে রান্নাঘরে। আবার দেখো, মানে আমি যে কথা বলছি ও আবার লেজটাকে নাড়াচ্ছে, খিদে পেয়েছে, খিদে পেয়েছে, দেখো কিরকম মানে ও কথায় সাড়া দিচ্ছে। দিচ্ছি দিচ্ছি, খেতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এক্ষুনি দিয়ে দেবো, এক্ষুনি দিয়ে দেবো। ও রে বাবা, এই যে ভাতটা ওর পুরো মেখে নিয়েছি ভালো করে, ডিম দিয়ে ভাতটা একদম চটকে চটকে মেখে নিয়েছি যাতে ওর খেতে কোনো অসুবিধা না হয়। আর এই যে ওর স্ট্যান্ড, যেখানে হচ্ছে ওকে খেতে দেওয়া হয়, তো এই যে স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিলাম, ব্যাস যে খাচ্ছে। এত ফাস্ট খায়, মানে 5 মিনিটও লাগে না, ওর পুরো খাওয়া ফিনিশ হয়ে যায়, ভীষণ ফাস্ট, একদম তাড়াতাড়ি খেয়ে নেয় সব খাবার। দেখো, মানে আমি জল দিতে দিতে ওর খাওয়া একদম কমপ্লিট হয়ে গেল।
পুরো ফিনিশ। জল খেয়ে নাও সুইটি, জল খেয়ে নাও, জল খাও জল খাও জল খাও। হ্যাঁ, এই যে একদম খাওয়া কমপ্লিট, এখন একদম নিশ্চিন্ত। এখন সন্ধ্যে পর্যন্ত আর কিচ্ছু খাবে না, একেবারে রাত্রিবেলা ডিনার করে নেবে। সুইটির দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর ওকে দুপুরবেলা খাওয়ানোর পর না একবার করে হচ্ছে বাইরে ঘুরতে নিয়ে যেতে হয়, মানে সারাদিনে একবার একবার করে 3বার ওকে নিয়ে যাওয়া হয়। সকালবেলা একবার, দুপুরবেলা একবার, আর রাত্রিবেলা একবার নিয়ে গেলেই হয়। তো যেহেতু ও ঘরে হচ্ছে পটি বা টয়লেট কিছুই করে না, তাই জন্য ওকে বাইরে নিয়ে যেতে হয়। মানে আমরা ছোটোবেলা থেকেই ওকে এই অভ্যেসটা করিয়েছি যে ও যাতে ঘরে না করে, বাইরে নিয়ে যাওয়া হয়। তো অনেকে আবার ঘরেও করায়, অনেকে যে যেরকম অভ্যেস করায় আর কি। তো ওদেরকে আমরা ছোটোবেলা থেকেই যেহেতু বাইরেই নিয়ে যাই, তো বাইরেই অভ্যেস হয়ে গেছে। মানে এত ভালো, ওর যদি জোরেও পায় ও কিন্তু মানে ঘরে করবে না, ও ডাকবে বাইরে নিয়ে যাওয়ার জন্য বলবে, কিন্তু ঘরে করবে না। তো যাই হোক, তো ওকে নিয়ে বেরিয়েছি আমি। ভালোই হয়, খাওয়ার পরে আমারও একটু হাঁটা হয়ে যায়। আর পেছনে না একটা কুকুর দেখতে পেয়েছে, ব্যাস তাকে দেখে লাফালাফি শুরু করেছে। মানে ওকে দেখে ও চিৎকার করবে, ওকে ভয় দেখাবে, ওর এটাই কাজ। বাইরে বেরিয়ে যদি কোনো গরু দেখে তাকে ভয় দেখাবে, যদি কোনো কুকুর দেখতে পায় তাকে ভয় দেখাবে। দেখেছো পেছন ঘুরে ঘুরে দেখছে কেমন, যে কুকুরটা আসছে কিনা। তো তারপর হচ্ছে একটুখানি গেছিলাম আমাদের ফ্ল্যাটের পেছনে, যেহেতু ওখানে আমার সমস্ত গাছগুলো রাখা আছে, শুধু আমার নয়, ফ্ল্যাটে যারা যারা আছে সবার গাছই আর কি পেছনে থাকে। আগে ছাদে ছিল, এখন আর ছাদে রাখা হয় না গাছ, সব নিচে নামিয়ে দেওয়া হয়েছে। তো ওই পেছনেই হচ্ছে যাব। তো এই পেছনটায় না ওকে ছেড়ে দিলে ও নিজে নিজেই চলে যায়, মানে তখন আর ওকে ধরে রাখার দরকার হয় না। ওকে ছাড়লে ও সুন্দর হেঁটে 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 চলে যাবে। আর এই জায়গাটাও ঘুরতে ভীষণ ভালোবাসে, মানে একদম নিজের মতো করে আর কি ঘোরে। ওকে আটকে ধরে রাখতে হয় না, এদিক ওদিক ঘোরে, এই গাছের ভিতরে গন্ধ শোকে, এই সব করে। তো যাই হোক, আমি এখানে এসে আর কি গাছগুলো জল দিয়ে দিয়েছিলাম। তো গাছগুলো যেহেতু রোদ প্রচণ্ড, শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, একদিন ছাড়া ছাড়াই জল দিতে হয়। পেছনে খুব একটা রোদ পড়ে না, তবুও যেহেতু এখন প্রচণ্ড গরম রয়েছে, তাই জন্য একদিন ছাড়া ছাড়া জল দিলেই হয়ে যায়। তো দেখেছো কী সুন্দর এখানটা ঘুরছে, মানে একদম ফ্রি মাইন্ডে ঘোরে। আর তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটুখানি শুয়েছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিনই 1 ঘন্টা মতো আমি একটু ঘুমিয়ে নিই, কারণ না ঘুমালে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। জানি না কেন, ছোটোবেলা থেকেই হচ্ছে এটা আমার অভ্যাস, যে দুপুরবেলা 1 ঘন্টা হোক 1 ঘন্টা হোক আমাকে শুতেই হবে, না শুলে মানে এত মাথা যন্ত্রণা করে। তো শুয়ে নিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে একটুখানি বারান্দায় এসে দাঁড়িয়েছি। এখন ওই বিকেল 5টা মতো বাজে, বেশ ভালো হাওয়া দিচ্ছে বাইরে। তো একটুখানি বারান্দায় এসে দাঁড়াই আমি প্রত্যেক দিনই আর কি, ঘুম থেকে ওঠার পরে। এই সময়টা এত সুন্দর হাওয়া দেয়, একদম মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তো এখানে আমি দাঁড়িয়েছিলাম, দেখো ওইখানে দেখতে পেলাম আমাদের পেছনের দিকে এই বাড়িতে এই গাছগুলো রয়েছে, কাঁঠাল গাছগুলো। তো ওদের গাছ কিন্তু বেশ ভালো কাঁঠাল হয়েছে। আর এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ ডালটা, ওই ডালটা হচ্ছে ঝড়ে ভেঙে গেছে। এই ডালটার মধ্যেও কিন্তু 2-3টে বড় বড় কাঁঠাল হয়েছিল, কিন্তু একদিন এত ঝড় হয়েছিল যে এই কাঁঠালগুলো মানে তো গেছেই, আর ডালটাও ভেঙে গেছে। যাই হোক, ওদের একটু ক্ষতি হয়ে গেছে। আর এই পেছনটা এত ভালো লাগে, কারণ পুরো সবুজ একদম, বেশ ভাল লাগে, হাওয়া দেয় সুন্দর। আর আমাদের কলকাতায় কি মানে সবুজ তো দেখাই যায় না, মানে গাছপালা খুব একটা দেখাই যায় না। তো এখানে আসার পর এইটা একটা ভালো লাগে যে ব্যালকনিতে দাঁড়ালে অন্তত গাছপালা দেখা যায়, বেশ সুন্দর হাওয়াও দেয়, মানে মন একদম ভালো হয়ে যায়। আর তারপর একটুখানি হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম খাবো বলে, কারণ একটু পরেই পড়তে চলে আসবে, 6টা 6:30টার সময় যেহেতু পড়তে আসে। তো একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, কারণ চা খেলে না মুডটা ভীষণ ভালো হয়ে যায়। ঘুম থেকে ওঠার পর চা খেলে মাইন্ডটা একটু ফ্রেশ লাগে। আর পড়তে বসানোর আগে আমি মনে করি যে মাইন্ড ফ্রেশ রাখা একদম ভীষণ দরকার, যেহেতু ছোটো বাচ্চা, পেশেন্স প্রচুর রাখতে হয়। হ্যাঁ, তো ওই জন্য হচ্ছে আমি চাটা খেয়ে নিই, যাতে আমার মাইন্ডটা আর কি ঠিকঠাক থাকে, মুড ঠিকঠাক থাকে। তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে।